অনেক চেষ্টার পর মিলেছে এক ব্যাগ রক্ত, তবে সেটি হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে কিনতে হয়েছে ১৩৫০ টাকায়। তবুও স্বস্তিতে রাহাজুল কাজী নামের এই ব্যক্তি, কারণ এতেই বাঁচবে তার চাচার জীবন। ১৩০০ টাকা দাও দিচ্ছে। তবে চিত্রটা কি এমন হওয়ার কথা? মোটেও না। ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনতে হয় না, শুধু এই প্রক্রিয়ার জন্য ন্যূনতম ফি দিতে হয়। তবে কুষ্টিয়ার সদর হাসপাতালে প্রতি ব্যাগ রক্ত বিক্রি করা হচ্ছে ১৩৫০ টাকায়। রক্তের ক্রেতা রাহাজুল জানালেন, এই টাকার সাথে ক্রস ম্যাচিং এর জন্য যে নির্ধারিত ফি, সেটিও অতিরিক্ত নেওয়া হচ্ছে তার কাছ থেকে। হাসপাতালে রক্ত থাকে না, যখন থাকে মিলে যায়, কোনো রোগীর দরকার হয়, তখন তাদের কাছ থেকে কোনো ফিস নেওয়া হয়? যদি যে ডোনার আছে মিলে যায় সেটা আমি একটা রোগী রক্ত লাগে, যদি না থাকে যদি না করা তাহলে আপনার রোগীর কাছ থেকে কোন তার কাছ থেকে কিছুক্ষণ আগে আপনি রক্ত দিয়েছেন, তার কাছে ১৩০০ টাকা নিয়েছে। শুধু রাহাজুলই নন, এই হাসপাতালের বেশিরভাগ রোগী জানালেন এক ব্যাগ রক্তের জন্য তাদের গুনতে হচ্ছে ১৩৫০ টাকা। প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে যদি ১০০ করে টাকা নেওয়া হয়, ১০০ জন ব্যক্তির কাছ থেকে যদি, তাহলে কত টাকা নেওয়া হচ্ছে? এইগুলো আমার মনে হয় সরকারের আরো বা এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই বিষয়গুলোর উপরে, শুধু এই বিষয়টাই না, এই হাসপাতালের যতগুলো অনিয়ম আছে, আমি বাথরুমে গেলাম, বাথরুমগুলোর অবস্থা আমি আসলে বলতে পারবো না কিরকম। তো আমার মনে হয় সার্বিক দিক থেকে সবগুলো বিষয়ে আসলে এই সরকারের এবং স্থানীয় যারা সংশ্লিষ্ট প্রশাসন আছেন তাদের দৃষ্টিপাত করা হবে। হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন রক্ত সংগ্রহে নিয়োজিত স্বেচ্ছাসেবীরাও। প্রতিনিয়তই আমাদের ব্লাড ব্যাংকে যাওয়া আসা হয় কুষ্টিয়া সদর হাসপাতালে। এখানে ধনী থেকে গরিব সকলেই আসে এখানে ব্লাডের ক্রস ম্যাচিং এবং স্ক্রিনিং করাতে। ঠিক আছে, এখানে যে আমরা অনলাইনে যে চার্জটা দেখতে পাচ্ছি, চার্জটা সাধারণ বেডের জন্য দেওয়া আছে হচ্ছে ২৫০ টাকা, কিন্তু তারা প্রতিনিয়তই আমাদের কাছ থেকে মাসের পর মাস নিয়ে আসছে ৩৫০ টাকা। রং দিয়ে মুছে দিয়ে তারা নিজস্বভাবে লিখে দিয়েছে ৩৫০ টাকা। আমার ভাগ্নের জন্য আমি প্রতি সপ্তাহে ব্লাড নিতে আসি। সাধারণ বেডের জন্য তারা ব্লাড ক্রসিং ও স্ক্যানিং এর জন্য ৩৫০ টাকা নেয়, কিন্তু এটা সাধারণ বেডের জন্য অনলাইনে ২৫০ টাকা নিচ্ছে, কিন্তু তারা ১০০ টাকা বেশি নিচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্তরাও বিষয়টি স্বীকার করেছেন, তবে তারা বলেন এটি জামানত। নিয়মে এমন কিছু আছে কিনা জানতে চাইলে স্পষ্ট কোনো উত্তর মেলেনি। ১৩৫০ টাকা নিচ্ছে, ১৩০০ টাকা না, ১৫০ টাকা জি জি। উনি হচ্ছে ওনার লোক আসবে সন্ধ্যার সময়, উনি এক ব্যাগ দিয়ে দেবেন, উনি ১০০০ টাকা ফেরত নেবেন। ওনারা বললেন লোক আসতে দেরি হবে। এই বিষয়ে হাসপাতালের আরএমও ডাক্তার হোসেন ইমাম বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার কোনো নিয়ম নেই, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, এইরকম অভিযোগ আমরা এর আগেও শুনেছি, কিন্তু আমরা প্রতিবারই যে কথাটা বলি সেটা হলো একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ না হলে আমরা সেটা তদন্ত করতে পারি না। হ্যাঁ, যদি আপনাদের কাছে এরকম কোনো অভিযোগ থেকে থাকে ভুক্তভোগীকে অবশ্যই বলবেন যে আমাদের অফিসে এসে যেন লিখিত একটি অভিযোগ দেয়, অবশ্যই ব্যবস্থা নিব। হ্যাঁ, সংবাদ মাধ্যমে কোনো কিছু আসলে তো আমরা অবশ্যই ব্যবস্থা নিব। জি ধন্যবাদ। হ্যাঁ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। জি জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাসপাতালের এই ধরনের অনিয়ম বন্ধ হবে কিনা কিংবা কবে হবে, এ নিয়ে ভুক্তভোগীদের মনে প্রশ্ন রয়েই যায়।